অনেকে হাত তুলে পড়তে পারি না। 9টা দোয়া শিখতে পেরেছেন, অনেকে অনেকে পড়তে পারে না। নামাজে যেগুলো দোয়া করতেছেন এইগুলোর মধ্যে শুদ্ধভাবে আপনি এই 9টা দিনে কতটুকু যাচাই বাছাই করেছেন, আমি যে সালাতে দোয়াগুলো তেলাওয়াত করতেছি, দোয়াগুলো করছি, এগুলো শুদ্ধ কিনা, সঠিক কিনা কবে দেখবেন? আপনি কবে দেখবেন? এই মাসেও যদি দেখার যদি সুযোগ যদি না হয়, তাহলে আর এমন কোন মাস আছে যেই মাসে আপনার সালাদটাকে শুদ্ধ করুন, সেই শুদ্ধ করুন। টাকা যদি জাল হয়, জাল টাকা যদি ধরা পড়ে, তাহলে টাকা দ্বারা কি আপনি জিনিস ক্রয় করতে পারবেন? উল্টা কি হবে? শাস্তি, উল্টা জেল অথবা জরিমানা, শাস্তি, যেটাই হোক। জাল টাকার কারখানা বা জাল টাকা এনার কাছে পাওয়া গেছে। টাকা জাল হোক যদি হয় তাহলে আমার শাস্তি নির্ধারিত, পাশাপাশি ওটা দিয়ে কোনো পণ্য দ্রব্য পাওয়া যায় না, যার কারণে বারবার দেখে এইভাবে কি কত যে কৌশল অবলম্বন করে আপনি টাকা দেখেন টাকা জাল কিনা। আপনি যে সিয়ামের মাধ্যমে, আপনি যে সালাতের মাধ্যমে, আপনি যে ইবাদতের মাধ্যমে কিছু ক্রয় করবেন, সেটা কি জান্নাত? সেটা কি জান্নাত? আমলের বিনিময়ে আমরা যে জান্নাতটাকে ক্রয় করব, সেই আমল যদি কাল কিয়ামতের দিন যদি জাল হয়ে যায়, কাল কিয়ামতের দিন জাল হয়ে যায়, তাহলে ওই জাল আমল দ্বারা কি আমরা জান্নাত পাবো? উল্টা শাস্তি স্বরূপ কোথায় যেতে হবে? জাহান্নাম। এতটুকু কেন বোঝেন না? কেন বোঝার চেষ্টা করেন না? আমরা যে আমলগুলো করতেছি, এই আমল যদি জাল যদি হয়ে যায়, সঠিক যদি না হয়, আমার আমলগুলো সঠিক যদি না হয়, কাল কিয়ামতের দিন কি জবাব দিতে হবে? সেখান থেকে কি নাজাত পাওয়ার কোনো অপশান আছে? কোনোই অপশান নেই। তাহলে আপনি যতটুকু আমল করতেছেন, অন্তত এই রমজান মাসে, যতটুকু আমল করতেছি, ততটুকু আমলের প্রতি গুরুত্ব আরোপ করে দেখেন আমার আমল কুরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক সঠিক। আলেমের কথা শোনার দরকার নেই, ইমামের কথা শোনার দরকার নেই, মুফতির কথা শোনার দরকার নেই। বাংলায় বহু হাদিস গ্রন্থ অনুবাদ রয়েছে, বহু বই রয়েছে, সেখান থেকে আপনি নিজে যাচাই বাছাই করে আপনার আমল আপনাকেই সংশোধন করতে হবে, আমার আমল আমাকেই সংশোধন করতে হবে। আমল যদি কালকে আমাদের দিন জাল যদি ধরায়, আপনার আমার থাকার জায়গা হয়ে যায়। তাহলে আমরা যেগুলো করতেছি, ইফতার মাহফিল করতেছি, আলহামদুলিল্লাহ জায়েজ, না জায়েজের কিছু নয়। তার সাথে আনুষঙ্গিক আরো অনেক কাজ আমরা করতেছি, অনেক কাজ করতেছি। কবরে গিয়ে তামারে নিয়ে দিয়ে এই দোয়াগুলো করতেছি, সম্মিলিত দোয়া করছে, না গেলে দাঁত দেওয়ার সময় বলে দেয় হুজুর কবর জিয়ারত করা লাগবে ইফতার মাহফিলে করবে। ইফতার মাহফিল জায়েজ, ইফতার মাহফিল জায়েজ, না জায়েজের কিছু না, অনেক ফজিলত সম্পন্ন। কবর ধরে যে সম্মিলিত যে মোনাজাতগুলো দোয়াগুলো আমরা করতেছি, এটা নেকি মনে করে করি না বাপ মনে করে করি? নেকি মনে করে করি। তো নেকি কি আমি দিব না আল্লাহ দিবে? আল্লাহ কোনটা পছন্দ করেন সেটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাননি? জানিয়েছে। তাহলে এই পদ্ধতি রাসূলের জামানায় ছিল, এই পদ্ধতি। আপনাকে যদি বলি যে ইফতারি করায়, তার জন্য রাসূল দোয়া শিক্ষা দিয়েছে, সেই দোয়া কেউ বলতে পারে, একজনও বলতে পারে, তো লাভ কি হবে? রাসূলের দোয়া প্রতি গুরুত্ব না দিয়ে নিজের বানানো দোয়া হিসাবে দোয়া করে, সেই দোয়া দিয়ে কাল কিয়ামতের দিন, মানে নিজের বানানো টাকা, এটা কিন্তু মানে আমল যেটা বোঝাতে চাইলাম, নিজের বানানো জাল আমল, এটাই মানে জাল আমল। নিজের বানানো দোয়া, নিজের জাল দোয়া দিয়ে ওই আমল করে ওই জাল টাকা নিয়ে কাল কিয়ামতের দিন আল্লাহর নিকট উঠে গিয়ে যদি বলেন বিশাল টাকার অধিকারী, সমস্ত টাকাই জাল, কি হবে? জান্নাত না জাল? এগুলো আমরা বুঝি না, এগুলো বুঝতে হবে। এই মাসে অন্তত তর্ক বিতর্ক এগুলো বর্জন করে অন্তত আমরা চেষ্টা করলাম যতটুকু আমল করি ততটুকু কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক আমার আমলগুলো মিলতেছে কিনা, টিকতেছে কিনা। যদি সরকার অনুমোদিত যদি না হয়, যদি আল্লাহ অনুমোদিত যদি না হয়, যদি রাসূল অনুমোদিত যদি না হয়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওটাই হচ্ছে কুল্লু বিদআতিন যালালাতুন যালালাতুন ফিন্নার। আমল দিয়ে কালকে আমাদের জাহান্নাম। আর রমজান মাসে সবচেয়ে বেশি বেদাত প্রতিষ্ঠিত হয়। রমজান মাসে সব ধরনের বেদাত এই মাসে শুরু হয়ে যায়। সবচেয়ে ফজিলত সম্পন্ন মাস, আর এই মাসে যদি একটা পাপ কাজ করেন, মনে করে রাখবেন যে এটা ফজিলত এই মাসে যত বেশি, যে পাপ কাজ করেন পাপের আপনার গুণটাও তত বেশি হবে, গুণটাও তত বেশি হবে। রমজান মাসে সিয়াম পালন করে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি নফল সিয়াম পালন করে স্বয়ং সে ফরজ সিয়ামের, কেউ যদি নফল সালাত আদায় করলো সে যেন স্বয়ং ফরজ সালাত আদায়। রমজান মাসে আলোচনায় আসতেছে